তিনি আর কোনো কথা বললেন না। হাত পাত করে উঠে তিনি তার পোশাকটা দেখছিলেন, তার পোশাক ঠিক আছে কিনা। এই কথাও কোনো আলেম ওলামা বলেছে আমার রাসূল নাকি বিবস্ত্র হয়ে কাবার কাজ করেছে। ধিক্কার দেই তোমাদের চিন্তাকে, আমি ধিক্কার দেই। আমার রাসূলের সম্পর্কে গোস্তাকি করো, আমার রাসূলের সম্পর্কে কথা বলো, একটু সংযত হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের টকবগে নওজোয়ান, ঠিক যখন 25 বছর, গত জুমায় বলেছি, ব্যবসায়িকভাবেও যার বিভিন্ন প্রজ্ঞার প্রমাণ তৎকালীন আরবের মানুষেরা অলরেডি অবগত হতে পেরেছে। মক্কাতুল মুকাররমায়, তৎকালীন মক্কার মরুভূমি এই অঞ্চলে গোত্রীয় লিডারগুলোর ভিতরে তারা তাদের লিডার নির্বাচন করত, নেতা নির্বাচন করত, গোত্রের সর্দার নির্বাচন করত নানামুখী প্রজ্ঞা দেখে। কিন্তু রহমতুল লিল আলামিন, মহান নেতা, আখিরি জামানার পয়গম্বর, নবুয়ত প্রাপ্তির পূর্বেই তার বিভিন্ন সুগন্ধি আরবের আকাশ বাতাসে প্রবাহিত হতে থাকে। তিনি একাধারে সত্যবাদিতা, তিনি একাধারে ন্যায়পরায়ণতা, তিনি একাধারে মানুষের অন্যায় অবিচার নিজে যেমন করতেন না, হালাফুল ফুজুল, হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করে এই সংগঠনটাকে শক্তিশালী করে আরবের মজলুম মানুষদেরকে নিরাপত্তার জন্য, এতিমদের সম্পদ রক্ষা করার জন্য, নিরীহ অসহায় মানুষদের সম্পদ রক্ষা করার জন্য তৎকালীন আরবের বর্বর জাতি, অন্ধকারাচ্ছন্ন জাহেল জাতি, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল ডাকাতি করতে অভ্যস্ত, মানুষের সম্পদ ছিনিয়ে নিতে অভ্যস্ত, সেই ধরনের মানুষদেরকে একটি সুশৃঙ্খল একটি সামাজিক ব্যবস্থার ভিতরে আনার জন্য নবিকুল সম্রাট নবুয়ত প্রাপ্তির পূর্বে 25 বছর বয়সেই তার এই গুণগুলি সব জায়গায় ছড়িয়ে যায়। আর সকলেই ভাবতে শুরু করে এই ধরনের গোত্রীয় লিডারের ভেতরে এমন একজন মানুষ আরবের মাটিতে আছে যার কাছে গেলে এতিমের আশ্রয় পায়, অসহায়ের আশ্রয় পায়, মিসকিনের আশ্রয় পায়, নির্যাতিতর আশ্রয় পায়। এরকম একটি সাদা মনের মানুষ, প্রজ্ঞাবান মানুষ, চরিত্রবান মানুষ, আখলাকওয়ালা মানুষ, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও নবুয়ত পান নাই, মুহাম্মদ বিন আবদুল্লাহ নামে আমরা ডাকবো বা ডাকি। কিন্তু তার চরিত্র, তার জন্ম থেকেই যে রব্বে কারিম আখিরি জামানার পয়গম্বর করে তাকে পাঠাচ্ছেন, তার সমস্ত কর্মকাণ্ড সিরাত গ্রন্থাগারেরা, প্রায় লক্ষাধিক সিরাত গ্রন্থাগারেরা আমার রাসূলের সুনিপুণ জীবনীটা লিখতে গিয়া তাদের জীবন উৎসর্গ করেছেন। আর তারা লিখে দিয়েছেন, আমার আল্লাহ সূরা কালামে ঘোষণা করেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে আজিম চরিত্র। এই সংবাদের পরে নাফিসা বিনতে মুনাব্বিহ, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহিরার বান্ধবীর মাধ্যমে পয়গাম পাওয়ার পরে যখন মোটামুটি বিবাহ সম্পন্ন হলো, গত জুমার আলোচনা, বিবাহের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমা অনুষ্ঠানে যখন তাকে মানুষে ক্রিটিসাইজ করছে, মানুষ তাকে অপমানজনক কথা বলছে, মানুষ তাকে এমনভাবে বলছে, খাদিজাতুল কুবরা মক্কার মাটিতে এত সম্ভ্রান্ত মহিলা, যার অগাধ সম্পদ, যার প্রজ্ঞা, ব্যবসায়িক প্রজ্ঞা দেখে মানুষ হতভম্ব, তার সুন্দর সুশ্রী চেহারা, সব কিছু মিলিয়ে নিঃস্ব, সম্পদ নাই, এরকম মুহাম্মদ বিন আবদুল্লাহ তৎকালীন আল আমিনকে বিবাহ করার হেতু কারণ তারা খুঁজে পায় না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন ওয়ালিমায়, রিসিপশন অনুষ্ঠানে
যে আমি খাদিজাতুল কোবরার যত সম্পদ আছে, আমি খাদিজাতুল কোবরার যে সম্পদ দিয়েছে আল্লাহ, আমারে যে সম্পদটুকু দিল, আমি সবটুকু আমার স্বামী আল আমিনকে দান করে দিলাম, মুহাম্মদ বিন আবদুল্লাহকে দান করে দিলাম। আজ থেকে আমি খাদিজাতুল কোবরা নিঃস্ব, আর আমার স্বামী আল আমিন মুহাম্মদ বিন আবদুল্লাহ তিনি হলেন সম্পদওয়ালা। এই আরবের মাটিতে সম্পদওয়ালা 10 জনের ভেতরে একজন হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ। সূরা জোহা আমার আল্লাহ এই ঘোষণাই করলেন, নবী গো সান্ত্বনা নেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী, ওই সময় মক্কার মাটিতে আপনি তো সম্পদওয়ালা ছিলেন না, আপনি অনেকটা নিঃস্ব অবস্থায়, ইয়েতিম বাবা হারা, ইয়েতিম মা হারা, ইয়েতিম অবস্থায় মক্কার জমিনে যখন আপনি ছিলেন, আমি আল্লাহ ফাগনা বিখাদিজাতুল কুবরা তাহেরা, খাদিজাতুল কুবরা তাহেরার মাধ্যমে কালীন আরবের 10 জন বড় ব্যবসায়ী সম্পদওয়ালার ভেতরে মুহাম্মদ বিন আবদুল্লাহ আল আমিনকে সংযুক্তি দান করেছে, লকব দান করেছে, সম্পদ দিয়ে আল্লাহ সম্পদশালী করেছে। ফাগনা বিখাদিজাতুল কুবরা আর তাহেরার মাধ্যমে আল্লাহ তাকে সম্পদওয়ালা বানিয়ে দিলেন। আল্লাহ রাসূল 25 থেকে 35 বছর বয়স পর্যন্ত এই 10 বছর আরবের মাটিতে অন্যায়, অবিচার, অত্যাচার, অশ্লীলতার বিরুদ্ধে হালাফুল ফুজুল, হিলফুল ফুজুল সংগঠনকে, নওজোয়ান তরুণ যুবকদেরকে লাগিয়ে দিয়া আরবের মানুষকে নিজের গরজে, নিজের প্রয়োজনে তিনি এই ব্যবস্থা করেছেন। কোনো মজলুম আজকে যেমন ক্যান্টনমেন্ট যেই ব্যবস্থা করে, পুলিশ প্রশাসন যেই ব্যবস্থা করে, র্যাব আর্মিরা যেই ব্যবস্থা করে, নিরাপত্তার জন্য যেই ব্যবস্থা করে, তৎকালীন আরবের নিরাপত্তার দায়িত্ব, নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষের আস্থা, অগাধ আস্থা। সম্পদ বাড়িতে রাখে না ভয়ে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। চলো মুহাম্মদ বিন আবদুল্লাহ আল আমিন, তিনি তো বড্ড বিশ্বাসী, তার কাছে আমাদের সম্পদ রেখে দেই। অকপটে মানুষের সমস্ত হীরা জহরত সম্পদ, স্বর্ণালঙ্কার, দিনার দিরহাম, স্বর্ণ মুদ্রা আমার রাসূলকে দিয়া, ব্যাংকের মতো জমা দিয়া তৎকালীন আরবের মানুষেরা নিজের অন্তরে প্রশান্তি অনুভব করত। মুসল্লিয়ানি কেরাম ভাই বোনেরা, তার ফ্লেভার, তার সুগন্ধি ছড়াতে শুরু করেছে মক্কার দিক বিদিক, আরবের সমস্ত জায়গায়। আখিরি জামানার পাইগাম্বার নবুয়ত প্রাপ্তি হতে চলেছে। বিশ্বনবী 35 বছর বয়স। আমার আল্লাহ ঘোষণা করলেন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। গোটা বিশ্বের মানুষ, নিশ্চয় আমি একটি ঘর নির্মাণ করেছি, যেই ঘরটা দুনিয়ার সব দিক থেকে ভৌগোলিক বিজ্ঞানীরা মেপে এসে পৃথিবীর যেটা সবচাইতে মধ্যম জায়গা, ওই জায়গাতে বাইতুল মামুর ওপরে 7ম আসমানে, ওই 7ম আসমানের জায়গায় আমি আল্লাহ দুনিয়াতে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম পৃথিবীর সব ঘরের পূর্বে আমি জান্নাতের ফেরেশতা দিয়া, জান্নাতের উকুত পাথর দিয়া আমি একটি ঘর গোটা বিশ্বের মানুষের জন্য নির্মাণ করে দিয়েছি। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, গোটা বিশ্বের মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘরটা আমি নির্মাণ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে এটা সর্বপ্রথম ওই ফেরেশতাদের দ্বারা জান্নাতের একুত পাথর দিয়ে আল্লাহ নির্মাণ করে মানুষকে যে দুনিয়াতে পাঠাবে, মানুষকে পাঠানোর যে কারণটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছে আমি জিন জাতিকে, এরপরে আবার মানব জাতিকে। এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা কাবার আলোচনায় বলেছিলাম। নিয়মিত মুসল্লি যারা, আপনারা জানেন আল্লাহ এখানে কেন আগে জিন জাতিকে বলেছেন, কারণ পৃথিবীতে মানুষ সৃষ্টি
সৃষ্টির পূর্বে জিন জাতিদের বসবাস পরিলক্ষিত হয়। আর রুহুল কুদ্দুস জিবরিল আমিনও তাদের কাছে আসতেন। এইভাবে জিন জাতিদেরকে আল্লাহ নির্বাচন করেছিলেন তার খলিফা হিসেবে। কিন্তু আশরাফুল মাখলুকাতকে যখন আল্লাহ সৃষ্টি করে এই সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মানব জাতি, গোটা বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি শুধুমাত্র আমি রব্বে কারিমের গোলামি করার জন্য, আমি আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। আখিরাতের ওই 50,000 বছরের ওই দিনটাকে দুনিয়ার 50,000 বছর আখিরাতের একটা দিনের সমান করে সামান্য 50, 60, 70, 100 বছরের জিন্দিগিটা তোমাদেরকে আমি দিয়েছি। আমি আল্লাহ এটা দিয়েছি, তোমার যখন থেকে জ্ঞান হবে, বালেগ হবে, তখন থেকে তুমি আমি রব্বে কারিমের গোলামি করবা। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সঙ্গে দেখা না হবে, অতক্ষণ পর্যন্ত তুমি রব্বে কারিমের ইবাদতে মশগুল থাকবা। এটার জন্য দুনিয়াতে অন্য কোনো ঘর নির্মাণ না করে আমার আল্লাহ প্রথম একটি ঘর, যেটা ইবাদতগার হিসেবে, কারণ আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো আর আমার বান্দারা জান্নাত নামক ওই সুন্দর বাগান থেকে দুনিয়ায় যাবে, আবার আল্লাহ তাদেরকে হাবল ধরে ধরে জান্নাতে নেবে। এই জন্য আদম সন্তানদের ইবাদতের জন্য প্রথম ঘরটা কাবাতুল মুশাররাফা, এই কাবা আল্লাহ নির্মাণ করেছিলেন পৃথিবীর মধ্যম জায়গায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লাহর মাধ্যমে নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনের পরে কাবা দুনিয়ায় ছিল না, আবার তাদের মাধ্যমে আল্লাহ নির্দেশ করে কাবাটা নির্মাণ করেছিলেন ওই একই জায়গায়। আবার কাবা নির্মাণ হবার পরে প্রায় কত হাজার বছর পরে আমার রাসূল যখন আসলেন, কুরাইশ বংশের মানুষেরা দেখলো বিশ্বনবীর বয়স 35। এই 35 বছর বয়সে তার আগে একটি প্রলয়ঙ্কারী বন্যা আর বিভিন্ন কারণে এই কাবার বিভিন্ন দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তৎকালীন কাবার দেয়ালগুলি, কাবাটার যে সদৃশ দেখছেন এটা হলো প্রায় 4 কোণা হয়েছে, কাবার এই 4 কোণার সদৃশটা ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহ যেই কাবা নির্মাণ করেছিলেন, ওই কাবাটা এখন যে কাবা এর চাইতে একটু আলাদা, অর্থাৎ ধনুকের বাঁকা, যেমন ধনুক ওরকম একটু ধনুকের সিস্টেম করে কাবাটা দেওয়া হয়েছে। এখন আপনারা ওপরের স্যাটেলাইটের মাধ্যমে কাবা যখন আমাদেরকে দেখানো হয় 4 কোণা বিশিষ্ট, কিন্তু এই 4 কোণার সঙ্গে উত্তর পার্শ্বে একটু কর্নার করে 6 থেকে 7 হাত একটা জায়গা আছে, এটাকে হাতিমে কাবা বলা হয়। এই হাতিমে কাবাও কিন্তু কাবারই অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে কাবা যখন পুনর্নির্মাণ, মানুষেরা মনে করলো কাবাটাকে আরো সুন্দর করে, আরো সাজিয়ে গুছিয়ে, দেওয়ালটাকে আরো সুন্দর করে উঁচু করে কাবার ছাদটা নির্মাণ করতে হবে। তখন কাবার ছাদ ছিল না। এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে আমার রাসূলের বয়স 35 বছর, তখন কাবা নির্মাণের সিদ্ধান্ত নিল। তৎকালীন কুরাইশ বংশের নেতা, নেতৃস্থানীয় গোত্র প্রধানেরা একত্র হয়ে বসে পড়লেন কেমনে কাবাটা নির্মাণ করবে। ইতিহাসবিদ এসেছে, ইবনে কাসির লিখেছে, এরপরে আর রাহিকুল মাকতুমে লিখেছেন, সাবিরউদ্দিন মোবারকপুরি থেকে শুরু করে সিরাত গ্রন্থকার আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসির যারা লিখছে, তাফসির ফি জালালে, এই কিতাবগুলিতে যেই কথাগুলি লেখা আছে, 35 বছর বয়সে আমার রাসূল সাল্লামকে নিয়ে তৎকালীন মক্কার লিডারেরা তারা একটি রুদ্ধদ্বার বৈঠক করে কাবা পুনর্নির্মাণ করার জন্য, কাবা পুনঃস্থাপন করে সুন্দর করে নির্মাণের জন্য ব্যবস্থা করেছে। আমি সালাফি মানহাজের কিছু ওলামাদের মুখে শুনেছি, যদিও তারা কথা বলতে সতর্ক হয় কিনা আমার জানা নাই। অত্যন্ত সতর্কতার সঙ্গে আমার রাসূলের মান, আকাশচুম্বী ভালোবাসা, শান এবং মানের ব্যাপারে কথা বলতে আমাদেরকে একটু দ্বিধাগ্রস্ত, সতর্কতা অবলম্বন করতে হবে। কাবার ব্যাপারে কথা উঠতেই আমাদের কেউ কেউ বলেছে, আরে কাবা তো এটা হিন্দুরা তৈরি করেছে, মুশরিকরা তৈরি করেছে, এরকম কথা তাদের মুখ দিয়ে বের হয়। আল্লাহর কসম, মসজিদের মেম্বার থেকে বলছি, কথা বলতে সংযত হও। ইন্না আউয়ালা বাইতা উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সূরা আল ইমরানের
96 নম্বর আয়াত দিয়া কাবার সম্মান সম্পর্কে, গোটা বিশ্বের হেদায়েতের মার্কাজ সম্পর্কে, মানুষদের হেদায়েতের মেন কেন্দ্র সম্পর্কে আল্লাহ কাবাকে নির্মাণ করার চেয়ে কাবাকে নির্ধারণ করে নিয়েছে। আর সেই কাবার ব্যাপারে কারো কারো বক্তব্য অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্যের মতো মনে হয়, বিশেষ করে সালাফি মানহাজের কোনো আলেম ওলামাদের মুখে। তিনি হয়তো কথার ভাঁজে কথা বলেছেন, কিন্তু কথার ভাঁজে যদি এই কথা বলি, আরে কাবা তো হিন্দুদের দ্বারা। প্রশ্ন করা হয়েছিল মসজিদে কি হিন্দু অন্য ধর্মাবলম্বীর পয়সা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে কিনা। এটা মৌন সম্মতি মুহাদ্দিসিনে কেরাম দিয়েছে, যে ইচ্ছা করলে আপনারা নিতে পারেন। কি উদাহরণ, কি মেসাল, কিভাবে জায়েজ করা যাবে, ফতুয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন দিনের দাওয়াত দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানদের কাছে যেতেন, কখনো তিনি নিজের হাতে খাবার তৈরি করে কিছু খাবার নিয়ে তার বাড়িতে যে দিনের দাওয়াত দিতেন। অথবা কেউ যদি তাকে দাওয়াত দেয়, আল্লাহ রাসূল মাক্কি জীবনে তাদের মুশরিকদের বাড়িতেও খাওয়া দাওয়া করেছেন। কিন্তু এটা তো স্পষ্ট, আমার রাসূলের জন্মগ্রহণের পরে 40 বছর পর্যন্ত নবুয়ত পাননি, কিন্তু আমার রাসূল এই 40 বছরের জিন্দেগিতে নবুয়তের পূর্বের জীবনে কোনোদিন লাত মানাত উজ্জা ধবলের নামে জবে করা কোনো পশু আল্লাহর রাসূল জীবনে কোনোদিন ভক্ষণ করে নাই। তার গহবরে কোনোদিন এই লাত মানাত উজ্জা ধবল অর্থাৎ আল্লাহর নামে ছাড়া কোনো গর্হিত কোনো পূজকদের কোনো কি বলে ওই যে তাদের মূর্তি পূজকদের নামে জবাহ করা কোনো পশুর গোস্ত আল্লাহ রাসূল খান নাই। শুধু এটাই নয়, আল্লাহ রাসূল যেমন মিথ্যা কথা বলতেন না, আল্লাহ রাসূল যেমন কারো সঙ্গে রাগান্বিত সুরে কারো মনে কষ্ট দিতেন না, ঠিক নবুয়ত পূর্ব জীবনে আল্লাহ রাসূল কখনো মদ স্পর্শ করেন নাই। আল্লাহ রাসূল যখন ওই যে মক্কার পাদদেশে তিনি যখন বকরি চড়াইতেন, বুখারীর বর্ণনায় এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়াইতেন। কুল্লু নবিয়্যুন, সমস্ত নবী রাসূল বকরি চড়াইতেন, মেষ চড়াইতেন, অর্থাৎ ছাগল রাখালের তাদের একটি কর্ম সমস্ত নবী রাসূলের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নির্ধারণ করেছিলেন, পশু পালন করলে মানুষের যে ধৈর্যের প্রয়োজন, পশুকে বিভিন্ন বাঘ থেকে রক্ষা করার জন্য, হিংস্র প্রাণী থেকে রক্ষা করার জন্য যেমন তাদেরকে আগলে রাখতে হয়, নবুয়ত প্রাপ্তি যারা হয়েছেন, যারা নবী রাসূল হিসেবে দুনিয়াতে এসেছেন, এই নবী রাসূলগুলো তাদের উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাখালের দায়িত্ব পালন করবে। এই জন্য আমার রাসূল সহ সমস্ত আম্বিয়া কেরাম তারা রাখালের দায়িত্ব পালন করতেন। আল্লাহ রাসূল রাখালের দায়িত্ব পালন করছেন, পাহাড়ের ভেতরে রাত্রি যাপন করছেন। তখনও বিবাহ সংগঠিত হয় নাই। 25 বছরের পূর্বে তৎকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কাতে আসলেন। মক্কায় এসে দেখলেন কোথাও যেন বিবাহ হয়, কি যেন ঢাল ঢোকরা, এই যে কি বলে ঢোল বাজে বাদ্য বাজনা বাজে, এগুলো আল্লাহ রাসূল দেখলেন। দেখে কিছুক্ষণ বসলেন। আমার আল্লাহ বলেছেন জিবরিল আমিনের মাধ্যমে রাসূলের কর্ণগোচরে এই শব্দগুলি আল্লাহ শুনাইয়া দেয় নাই। ঢোল তবলার বাজনা আমার রাসূল শোনে নাই। মাক্কি জীবনে অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বে আল্লাহ তাকে বাদ্য বাজনা থেকে হেফাজত করেছে। সারা রাত্রি বেহুশের মতো পড়েছিলেন। সূর্য যখন উপরের দিকে আসলো তখন আল্লাহ রাসূলের হুঁশ ফিরল, ঘুম থেকে জাগ্রত হলেন, চোখটা মুছে চিন্তা করলেন রাত্রিতে এসেছিলাম, সারা রাত কি হলো বুঝতে পারলাম না। আবার তিনি পাহাড়ের পাদদেশে গেলেন। এইভাবে আল্লাহ রাসূল সিরাত গ্রন্থাগারে এসেছে, 2 বার এসেছিলেন। আল্লাহ রাসূল কখনো অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন না। কাবা নির্মাণ হবে, আল্লাহ রাসূলের বয়স 35। ওই সময় তৎকালীন আরবের মানুষেরা তারাও বলেছিল, যেটা এখনকার আলেম ওলামা বুঝতে অক্ষম, তৎকালীন জাহেল আরবের বর্বরেরা বলেছিল কাবাতে নির্মাণ করব, কিন্তু কাবা নির্মাণের জন্য পবিত্র পয়সার প্রয়োজন, পবিত্র সম্পদের প্রয়োজন। এখানে কোনো নারীদেরকে লেলিয়ে দেওয়া সম্পদ অর্থাৎ প্রোস্কোয়াটারের অর্থ নেওয়া যাবে না। কোনো নারী যদি ব্যভিচারিণী হয় তার অর্থ কাবার চত্বরে এই কর্মকাণ্ড এই কাবা নির্মাণে নেওয়া যাবে না। তৎকালীন আরবের মানুষেরা জাহেলেরা এটা বুঝলো। 1450 বছর পরে ওলামারা বুঝতে অসুবিধা হয়। আমার তো বড় পরিতাপের বিষয় হয়, সালাফি মানহাজের আলেমেরা কেন এই ধরনের ভুল হবে, তাদের চিন্তাধারার কেন পেতো এত ন্যূনতম চিন্তা তারা করবে, আমার আকলে বুঝে আসে না। আমার মুসল্লিয়ান কেরাম, আরবের তৎকালীন লিডারেরা কুরাইশ বংশে, তারা বললেন কেমনে আমরা এই কাবা নির্মাণ করব, আমাদের কাছে কি ধরনের পয়সা লাগবে। বলল সুদের পয়সা নেওয়া যাবে না, উৎকোষ ঘুষের পয়সা, মানুষের কাছে তোমরা ডাকাতি করে পয়সা নাও,
এই পয়সাগুলি নেওয়া যাবে না। এরপরে পুত পবিত্র পয়সা কি তোমরা এখন চিন্তা করে দেখো। তখন তারা বলল, আমরা ব্যবসা করে যেই লভ্যাংশ হয়েছে ঠিক ওই রকম লভ্যাংশ যাদের আছে, হালাল পয়সা, তারাও তখন বুঝতো হালাল কোনটা আর হারাম কোনটা, এইটুকু তাদের আকলে ছিল। সিরাত গ্রন্থকারেরা সেটাই নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। ওই সময় নেতারা বলেছে, এটা কিন্তু আল্লাহ রাসূল বলে নাই, ওই কোরাইশ বংশের লিডারেরা বলছে কাবার কাজ করবা তো পবিত্র সম্পদ নিয়ে আসো। একজন লিডারের দায়িত্ব, একটা গোত্রের দায়িত্ব, একটা মহল্লার দায়িত্ব পড়লো, তোমরা কাবার পূর্ব সাইডটার এই ওয়ালের দায়িত্ব নাও, এই দেয়ালের দায়িত্ব নাও, অমুক গোত্র এই দেয়ালের দায়িত্ব নাও। উত্তর পাশে যার দায়িত্ব দেওয়া হয়েছিল এই লোকটা, এই কাব ইবনে মুআদ, এই লোকটাকে তিনি যখন দায়িত্ব দেওয়া হলো, তার ওই পবিত্র অর্থের সংকট পড়ে গেল। তারা পবিত্র অর্থের সংকটের কারণে কাবার চত্বরটাকে পূর্ণাঙ্গ না করে 6 থেকে 7 হাত জায়গা ফাঁকা রেখে, এখন যারা কাবা তওয়াফ করেছেন, যারা ওমরা করেছেন, হজ করেছেন, আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, তারা এই বিষয়টা ভালো বুঝতে পারবেন। নওজনেরা ইউটিউবে দেখো, এই উত্তর পাশে যে কর্নারটা, এই কর্নারটা এটাও হাতিমে কাবা, এটাও কাবার অংশ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এটার পুনর্নির্মাণ না করে ওই জায়গাটা রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল ইমরানের 125 নম্বর আয়াতের মাঝখানে আমার আল্লাহ বললেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলেছেন যে তোমরা এক হাতিমে কাবার এই অংশতে তোমরা নামাজ পড়বা, আমার আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। আজকে যারা আল্লাহ রাসূলের সহিহ সুন্নাহ, আল্লাহ রাসূলের সহিহ হাদিস থেকে প্রমাণিত, যারা কাবার 7 বার তওয়াফ করবে, এরপরে সেখানে 2 রাকাত নামাজ পড়বে, এরপরে কাবাকে তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়লো, তওয়াফ করার পরে এই যারা এই কর্মকাণ্ড করলো, এইটুকু কর্মকাণ্ডের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়া আল্লাহ তাকে মাসুম বেগুনাহ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাবার চত্বরের ব্যাপারে এইভাবে যখন কাবা পুনর্নির্মাণ হচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাতিজার সঙ্গে পাথর বহন করতেছিলেন। তৎকালীন আরব মানুষেরা তারা কিন্তু এমন জীবনযাপন করত, কারো সামনে বিবস্ত্র হতে তাদের কোনো বিশেষ কোনো ঘটনা লাগতো না। তারা কিন্তু শালীনতা বিবর্জিত জীবনযাপন করত, যে কারোর সময় বাজারেও মানুষ হয়তো বিবস্ত্র হতো, এই বিষয়টা তাদের কাছে অতটা লজ্জার বিষয়টা কাজ করতো না। কিন্তু মুফাসসিরিনে কেরাম, হাদিস গ্রন্থকার আমার রাসূলের সিরাত প্রণয়ন করতে যে বিশ্বনবীর জীবনীটা উঠে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলের যখন থেকে জ্ঞান শুরু হয়েছে 8 বছর 10 বছর থেকে, নাবালেগ অবস্থা থেকে আল্লাহ রাসূল বালেগ হলেন, 25 বছরে বিবাহ করলেন, 35 বছরে কাবার কাজ করলেন। যতদিন থেকে আমার রাসূলের আকল জ্ঞান সম্পন্ন হয়েছে, আল্লাহ রাসূল কখনোই মানুষের সামনে বিবস্ত্র হয়ে দাঁড়াতেন না। হায়ার মূর্ত প্রতীক, লজ্জার মূর্ত প্রতীক হলো আমার আখিরি জামানার পাইগাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেছেন, আল হায়াউ শাউবাতুল ঈমান, ঈমানের একটি বড় নির্দিষ্ট একটি অংশ, উল্লেখযোগ্য একটি অংশ হলো, যার ঈমান যত মজবুত সেই মানুষটা তত লাজুক, সেই মানুষটা লজ্জাহীন। আমার রাসূল বলেছে, যার লজ্জা নাই, যে লজ্জাহীন, তার দ্বারা পৃথিবীর সব কাজ করা সম্ভব। অর্থাৎ যেই মানুষটা মানুষের সামনে যে নিজেকে নির্লজ্জ মনে করে, লজ্জা হায়াজার অভাব, তার দ্বারা দেখবেন সমাজের অনিষ্ট কোনো একটি অনিষ্ট নাই। বেহায়া লজ্জা নির্লজ্জার কাছে এটা ঘটে না। সেই রকম আরবের মানুষেরা, তৎকালীন আরবের মানুষেরা এটাকে কোনো বিষয়ই মনে করতো না। 35 বছর বয়স, বিশ্বনবীও নিজের কাঁধে করে পাথরগুলি নিয়ে যায়। সমস্ত কুরাইশ বংশের মানুষেরা স্বেচ্ছাশ্রম দেয়, কাবা পুনর্নির্মাণ করছে, কাবা ঘরটা সৌন্দর্যমণ্ডিত করছে। ঘরটা সুন্দর করে কয়েক মিটার উঁচু করে চতুর্দিকে সুন্দর করে সাজানো হচ্ছে। এমন সময় বিশ্বনবী, বুখারীর বর্ণনায় এসেছে, আমার রাসূল ওই সময় সমস্ত মানুষের দিকে তাকালেন, নিজের তহবন পরনীয় বস্ত্রকে তারা কাঁধের সঙ্গে নিয়া এখানে সুন্দর করে গোল করে বস্ত্রটাকে, কাপড়টাকে নিয়া আরাম করে তারা পাথর বহন করতেছিল।
আল্লাহ রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বললেন, ভাতিজা, সকলেই কষ্ট লাঘব করার জন্য নিজের পরিধেয় পোশাকটা কাঁধে নিয়েছে, তুমি কেন তোমার পরিধেয় পোশাকটা তুমি তোমার কাঁধে নিয়া তুমি পাথর বহন করলে কিছুটা আরামদায়ক হবে। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল নিজের গিটে হাত দিয়েছেন, অথবা কোনো বর্ণনাকারী বলেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি গিটাতে হাত দিয়ে তার তহবনটা খুলে গেছে। বুখারীর বর্ণনায় এসেছে, সাথে সাথে আমার রাসূল অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে জমিনের ওপরে পড়ে গেল। আল্লাহ রাসূল তখনও নবুয়ত প্রাপ্তি হয় নাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি লজ্জাশীল ভার্জিন, একজন মেয়ের বিবাহ হওয়ার আগে যেরকম লজ্জাশীলতা, চরম লজ্জাশীলতা কাজ করে, আমার রাসূলের সারা জিন্দেগি, আমার রাসূলের সারাটা জিন্দেগি ওই রকম লজ্জাশীলতা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুসল্লিয়ানি কেরাম ভাই বোনেরা, আমার রাসূল তখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বুখারীর বর্ণনায় এসেছে, যখন বিশ্বনবীর জ্ঞান ফিরল তিনি আর কোনো কথা বললেন না, হাত পাত করে উঠে তিনি তার পোশাকটা দেখছিলেন, তার পোশাক ঠিক আছে কিনা। এই কথাও কোনো আলেম ওলামা বলেছে আমার রাসূল নাকি বিবস্ত্র হয়ে কাবার কাজ করেছে। ধিক্কার দেই তোমাদের চিন্তাকে, আমি ধিক্কার দেই। আমার রাসূলের সম্পর্কে গোস্তাকি করো, আমার রাসূলের সম্পর্কে কথা বলো, একটু সংযত হও। যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তার শনে আমার আল্লাহ এমনভাবে ঘোষণা করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, গোটা বিশ্বের জন্য আখলাকওয়ালা নবী, গোটা বিশ্বের জন্য চরিত্রবান নবী, গোটা বিশ্বের জন্য অনুকরণ, গোটা বিশ্বের জন্য অনুসরণীয় সমস্ত সুন্দর চরিত্রের অধিকারী, অনুপম চরিত্রের অধিকারী আখির জামানার পয়গম্বর। একটু চিন্তা করে কথা বলো, যেই রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানের পয়গম্বর করবেন, আর তার দোষ ত্রুটির কথা বলো। বুখারীর বর্ণনায় হাদিসটা এসেছে, একটু খেয়াল করলেন না, আমার রাসূল বিবস্ত্র হয় নাই, আমার রাসূলকে বিবস্ত্র হয় নাই, এ কথাও আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের গিটায় পরবর্তী জীবনে হাত দেয় নাই, অর্থাৎ আল্লাহ রাসূল শালীনতা বিবর্জিত কোনো কাজ করেন নাই। সুতরাং বিষয়টাকে সংযত হয়ে আলোচনা করা এটা আমাদের জন্য বড়ই প্রয়োজন। আল্লাহ রাসূল কাবার চত্বরে যখনই কমর পর্যন্ত 3 ফিট উপরে চলে আসলো, আজকে আপনারা দেখবেন এই পূর্ব গেটের পাশে ওই জায়গাতে একটি কালো পাথর জান্নাত থেকে আসা, ওই হাজরে আসওয়াদটা কে রাখবে, এই নিয়ে তৎকালীন কুরাইশ বংশের নেতাদের মধ্যে এমন বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, কাজ বন্ধ হয়ে গেল, কয়েকদিন আর কাজ চলে না। এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করলেন কি করা যায়। মক্কার কাবার কাজটা তো বন্ধ হয়ে গেল, কাজ তো কেউ করে না। সকলেই বলছে এই সম্মানিত পাথরটা, এই হাজরে আসওয়াদটা আমি আমার এই গোত্র থেকে আমরা এটাকে প্রতিস্থাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন একজন বৃদ্ধ একজন লিডার ছিল, এই বনু উমাইয়া মখজুমি, তিনি বয়স্ক লোক, তিনি একটা সিদ্ধান্ত দিলেন। 4-5 দিন পরে তিনি বললেন, কালকে সকালবেলা ফজরের রক্ত সুবে সাদেকের সময় যেই মানুষটা সকালবেলা কাবার চত্বরে কাবার ঘরে প্রবেশ করবে, ওই মানুষটা যেই সিদ্ধান্ত নেবে এই হাজরে আসওয়াদ সম্মানিত পাথরকে প্রতিস্থাপন করার জন্য, সেই সিদ্ধান্ত সকলে মেনে নিতে হবে। এই কথাই গোত্র প্রধানেরা সকলে নির্ধারণ করে নিল, ঠিক আছে আমরা মেনে নিলাম, আপনি যা বলছেন এটা ঠিক আছে। এই কালে আমার আল্লাহ নির্ধারণ করে দিলেন, গোটা বিশ্বের মানুষের জন্য যেই পাথরে চুম্বন করলে জীবনের গুনাহ গাথা প্রকাশ্য সব পাপরাশিগুলি ক্ষমা হয়ে যায়। জান্নাত থেকে আসা ওই পাথরটা আমার আল্লাহ নির্ধারণ করে দিলেন। আমার আল্লাহ বলেন, আমি যেই সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তটাই চূড়ান্ত পর্যবসিত হয়। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, সকালবেলা সর্বপ্রথম মুহাম্মদ বিন আব্দুল্লাহ কাবার চত্বরে প্রবেশ করলেন। সকলেই বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই সিদ্ধান্ত দিবে সমস্ত গোত্র প্রধানের নেতারা, কুরাইশ নেতারা সেটা মেনে নিতে বাধ্য হবে। কুরাইশ নেতৃত্বধারী লোকেরা তারা এটাকে মেনে নিয়ে আল্লাহ রাসূল বললেন, আসো ওই পাথরটা একটা চাদর, লম্বা একটা বড় চাদর, 4 কোণা বিশিষ্ট চাদরের মাঝখানে পাথরটা রাখলেন। আমার আল্লাহ তাকে হিকমত সহ পাঠিয়েছে, তার কত প্রজ্ঞা, তার কত চিন্তার বিশালতা। সমস্ত গোত্রের প্রধানদেরকে এক করে
করে বললেন, চতুর্দিকে আপনারা ধরেন। আমার রাসূল হাজরে আসওয়াদের পাথরটা, সম্মানিত পাথর, নিজের হাতে ওই চাদরে নিলেন। এরপরে সকলে নিয়ে গেল। আমার রাসূল নিজ হস্তে আমার রাসূল ওই জায়গাতে হাজরে আসওয়াদ, যেখানে আজকে আমার হাজী সাহেবানার চুম্বন করেন, ওই জায়গাতে প্রতিস্থাপন করে দিলেন। আমার আল্লাহর ইশারা, যিনি আখির জামানার পয়গম্বর হচ্ছে, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত উম্মতের জন্য পাগল, যিনি উম্মত ছাড়া কিছু বোঝে না, কিয়ামতের কঠিন দিনে যিনি উম্মত উম্মত বলে সব সময় কাঁদবে, দুনিয়ার জীবনে কাঁদে, দুনিয়ার জীবনে যে উম্মতের কথা ছাড়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মত ছাড়া যেই নবিকুল সম্রাট কিছু বোঝে না, ওই উম্মতের পাপ খণ্ডনের জন্য, পাপকে লাঘব করার জন্য, পাপ মোচনের জন্য হাজরে আসওয়াদটা আমার রাসূল নিজের হাতে প্রতিস্থাপন করলেন। মক্কাতুল মুকাররমার কাবা, এই কাবাটা পুনর্নির্মাণ সুন্দর করে হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার মানুষের পরিস্থিতি দেখে বিশ্বনবী বড় বিচলিত। মানুষেরা বর্বরতা ছাড়ে না, মানুষেরা সভ্য জাতিতে পরিণত হয় না। মক্কার মানুষের এত কঠিন পরিস্থিতি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 37 বছর বয়স, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমার এই সমস্ত অপকর্ম, অন্যায়, অবিচার, অত্যাচার, মানুষদেরকে দিনের পথে, মানুষদেরকে হকের পথে কথা বলে অন্যায়কে দূরীকরণের জন্য সকলের হাতে পায়ে ধরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যদিও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু আরবের মানুষের বর্বরতা তাকে চিন্তাগ্রস্ত করলো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37 বছর বয়স যখন, তখন তিনি মক্কা থেকে মাত্র কাবা থেকে 2 মাইল দূরে হীরা গুহার, হীরা পর্বতে, আজকে হাজী সাহেবানেরা তারা হীরা পর্বতে যে এত কষ্ট করে উঠে আমার রাসূলের ছোট্ট একটি ঘর, যেখানে ধ্যানমগ্ন থাকতেন, মানুষের ন্যায়ের জন্য কাজ করার জন্য নিজের মনকে শক্ত করতেন। মুফাসসিরিনে কেরাম বলেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছে, আমার রাসূল একাধারে 3 বছর রমজান মাসের 1টি মাস করে ইতিকাফ করেছেন। ওই জায়গায় বসে থেকে মানুষদের কল্যাণে নিজের অন্তরকে ফিট করেছেন, অন্তরকে শক্ত করেছেন। যেহেতু সাক্কা সাদরের মাধ্যমে, আমার রাসূলের বক্ষ বিদীর্ণ করার মাধ্যমে, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে, আমার রাসূলের সিনা সাকের মাধ্যমে আল্লাহ নবুয়তের দায়িত্বের জন্য পরিপক্ক করে হৃদয়টাকে শক্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পরিপূর্ণ হৃদয় নিয়ে নবুয়ত প্রাপ্তি হবেন। সমস্ত নবী রাসূলেরা যেহেতু 40 বছর বয়সে নবুয়তের দায়িত্বভার নিজের কাঁধে গ্রহণ করেছিলেন, নবী রাসূলেরা ঠিক একইভাবে আখির জামানার পয়গম্বর 37 বছর বয়সে খাদিজাতুল কুবরা তাহেরা শুধু নিজের জীবনের সম্পত্তি জ্ঞান নাই, নিজের জীবনের সহায় সম্পদ থেকে শুরু করে স্বামীর খেদমতে নিজেকে এমনভাবে নিয়োজিত করতেন, আজকে যারা হীরা গুহায় ওই পাহাড়ের উপরে ওঠেন তারা বুঝতে পারেন এত কষ্ট করে সেখানে উঠতে হয়। 55 বছরের একজন মহিলা, 55 বছর যার বয়স, এত কষ্ট করে, এত শ্রান্ত হয়ে ওই পাহাড়ের উপরে ওঠে, আমার রাসূলকে খাবার দিয়ে আসে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্তির পূর্বে 3 বছর একাধারে 1টি মাস করে রমজানুল মোবারকে ধ্যানমগ্ন থেকে মানুষদের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য তৎকালীন আরব জাতিকে কেমনে এই অন্যায় অবিচার থেকে তাদেরকে মুক্ত করা যায়, অন্যায় দূরীভূত করে আরবে একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা পরিচালিত হয়, এই ব্রত নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার পাশে হীরা গুহায় অবস্থান করলেন। দ্বিতীয় বছর 38 বছর বয়স, আবার রমজানে 1 মাস তিনি 1 মাসে ইতিকাফের মতো ধ্যানমগ্ন থাকতেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি তার জীবনের নবুয়ত পূর্বের জীবনে মানুষদের হিতকর কাজে, মানুষদের সহযোগিতায় পূর্ণাঙ্গ 40 বছর অতিবাহিত করলেন। তার জীবনের কর্মকাণ্ডই ছিল এতিমদেরকে সহযোগিতা করা, অন্যায় জুলুমবাজদেরকে প্রতিহত করে মজলুমদের পক্ষে দাঁড়ানো। আল্লাহ রাসূলের জীবন চরিত্র আমাদেরকে শিখায়, নওজোয়ান যুবকেরা, তরুণেরা অন্যায়ের পক্ষ অবলম্বন করবা না। যারা অন্যায় করেছে এদেশের মাটিতে, তোমরাও জানো আমরাও জানি, যেই নওজোয়ান ছাত্র জনতা যাদের ওপরে আজকে 5 তারিখে একটি বড় স্বাধীনতার মাধ্যমে আসলো, তার আগের 20 দিন যেই পরিমাণ নওজোয়ানের একটি সংগঠন বাংলাদেশে তারা ছাত্রদের উপরে নির্যাতন করেছিল, তোমরা যারা আমার রাসূলের জীবনী শুনলা, আমার রাসূলের এই তরুণ যুবকের জীবনী হালাফুল ফুজুলের সংগঠনের কথা শুনলা, তারা যেই সংগঠনগুলা নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে মেরে রক্তাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে লালে লাল করেছে, ওই সংগঠন যারা চেয়েছিল ইসলামী সংগঠনগুলোকে নিষিদ্ধ করে ওলামাদেরকে প্রতিহত করা, আমার আল্লাহ অমাকার আল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল ওলামাদেরকে, যারা নিষিদ্ধ করতে চেয়েছিল আমার রাসূলের ওয়ারেসদেরকে, যারা নিষিদ্ধ করতে চেয়েছিল ইসলামী সংগঠনগুলোকে, গতকাল পরশু দিনে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ করে ওই ধরনের বর্বরতাকারী জাহিলি যুগের মানুষের মতো নির্যাতন করে, যারা কয়েকদিন আগে আমাদেরকে ছাত্রের রক্ত দেখিয়েছিল বিশ্ববিদ্যালয় আর রাজপথে, আজকে তারা নিষিদ্ধ হয়ে, যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আজকে তারাই নিষিদ্ধ হয়ে জনগণের সামনে দাঁড়িয়েছে। আজকে সে জঙ্গি সংগঠন। আগে ইসলামের কাজ করলে আলেম ওলামা হতো জঙ্গি সংগঠন, আর এখন যারা অন্যায় প্রকৃত করেছে তারা প্রকৃত জঙ্গি সংগঠন হিসেবে সরকার আখ্যা দিয়া আজকে জেলে পুরে তাদেরকে তাদের কৃতকর্মের ফলাফল দেওয়া হবে। আল্লাহ দুনিয়াতে তো সাজা দেবে যদি কোনো কারণে তাদের দ্বারা কোনো সন্তান এদেশের রক্ত পড়তে পড়তে শাহাদত বরণ করে, তাদের বদৌলতে কাল কিয়ামতে জাহান্নামের ফায়সালা হবে। সুতরাং তরুণ যুবক নওজোয়ান তোমাদের জন্য দিনের পথে ডাকছে, আসো হকের পক্ষে। আমার রাসূলের পূর্ণাঙ্গ 40 বছরের টকবগে নবুয়তি জিন্দেগিটা দেখে শিক্ষা গ্রহণ করো। এখান থেকে মেসেজ হলো যুবকেরা অন্যায় সংগঠনে যোগ দিবে না, তারা ন্যায় সঙ্গত ইসলামী সংগঠনে যোগ দিয়া দিনের পথে কাজ করবে। কারণ দুনিয়াতে তারা যদি সম্মান নাও পায় আল্লাহর জান্নাতের মেহমান হবে। এটা আমাদের নেক মাকসাদ। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো।